হ্যালো বন্ধুরা, আজ আমরা নিকো পার্ক ঘুরতে যাচ্ছি। তো এখন বাজে 8:30। মেঘলা ওয়েদার। জানতাম না যে মেঘ করবে, না হলে আজকে টিকিটটা কাটতাম না। আজকে রবিবার, তবুও রবিবারের জন্য টিকিটটা কেটেছিলাম, কিন্তু সকাল সকাল মেঘলা ওয়েদার, তারপরে একটি ঝড় আসার আশঙ্কা আছে। দেখতেই পাচ্ছেন মেঘলা ওয়েদার, এমনি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, তবু আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছি। তার রাস্তা দিয়ে আজ যাচ্ছি, আমরা গড়িয়া থেকে যাচ্ছি। গাড়ি চালানো হচ্ছে। রাস্তা খানিকটা দূরে আমরা এখান থেকে এদিকে যাবো, সেখান থেকে মিট করে আবার ওখান থেকে সবাই মিলে একসাথে বেরোবো। এখন আমরা 3 জন আছি, আরও 3 জন যাব। তো সেখানে যাওয়ার জন্য সকাল সকাল বেরিয়ে গেছি। নিকো পার্ক খোলে 10:30 থেকে, তাই চলে এসেছি নিকো পার্কের সামনে। এখন একটু মেঘলা ওয়েদার থাকা সত্ত্বেও কিন্তু এখন বৃষ্টিটা হচ্ছে না। যাই হোক, তো আমরা নিকো পার্কে চলে এসেছি। যাই হোক বন্ধুরা, যতই বৃষ্টি হোক যাই হোক, নিকো পার্কে কিন্তু প্রচণ্ড ভিড়। তা এসে দেখি ভিড় আছে। আমরা নিকো পার্কের সামনে যে টিকিট আমাদের অনলাইন কাটা ছিল, আমাদের কাটতে হয়নি। তো অফারে ছিল যে গরমের সময় যে অফারটা দেয়, সে অফার টিকিটটা কাটা ছিল। জুন মাসের অফারটা, যেটা 1 মাস থাকে, সেটা আমরা শেষের দিকে তাই চলে এসেছি সামনে। টিকিটে দেখতে পাচ্ছ এখন খুব একটা ভিড় নেই, কারণ এখন 10:15, 10:30 বাজে। আমরা দাঁড়িয়ে আছি, প্রায় 10:30 থেকে আমরা লাইনে দাঁড়িয়ে আছি। লাইনের সামনে কিছু লোক আছে, আমরাও দাঁড়িয়ে আছি। আমরা এই 6 জন টোটাল এসেছি। এখন অফারে আছে যেটা 660 টাকা টিকিট। ওয়াটার পার্ক আর পার্ক ধরে 660 টাকা। এর সঙ্গে যদি একটা করে প্লেট খাবারের চাই, তার জন্য চার্জ আছে। সেটা এই প্যাকেজের সঙ্গে খাবার অ্যাড করলে 860 টাকা পড়ে যেত, সেটা 660 টাকা। কিন্তু 660 টাকায় আমরা শুধু ওয়াটার পার্ক আর পার্ক পুরো রাইড সমেত করতে পারবো। পুরো রাইড বলতে আপনার গেমিং জোনটা হবে না, বাদ বাকি গেমিং জোন আর বুল রাইডটা হবে না। এই দুটো বাদ দিয়ে যা আছে সবই চড়তে পারবে। লকারে আমরা গেছি, লকারের চার্জ হচ্ছে এখন আমরা আগের বছর গেছিলাম তখন আগের পরে 400 টাকা ডিপোজিট নিয়ে 150 টাকা কেটে রিটার্ন দিয়েছিল। এখন 500 টাকা নিয়ে 200 টাকা কেটে বাদ বাকি রিটার্ন করছি। যাওয়ার সময় স্লিপটা রেখে দিতে হবে। তো লকার পেয়ে গেছি, এখন ঢুকছি। ছিল কিন্তু একটু অগোছালো ছিল। বাচ্চাদের কিছু রাইড তুলে দিয়ে, সেগুলো বাচ্চাদের যেগুলো মানে 2 ফিটের 2.3 ফুটের মধ্যে যেখানে ওয়াটার লেভেল, সেখানেও কিছু রাইড যোগ হয়েছে। আমাদের লকার নাম্বার হচ্ছে 187, যেটা লকার খুঁজতে আমরা যাচ্ছি। যেটা বয়েজের মধ্যে পড়েছে। আমরা গেছিলাম হচ্ছে 6 জন। আমরা একটা লকারে ভেবেছিলাম হয়ে যাবে, কিন্তু সেটা হয়নি। তার জন্য দ্বিতীয়বারে আবার একটা লকার নেওয়া হয়েছিল। এই রাইডগুলো সবই ছিল আগের বারে, যে নতুন রাইডগুলো অ্যাড হয়েছে সেগুলো দেখাবো। এখন একটা ওভারভিউ দিচ্ছি পুরো ওয়াটার পার্কের। বৃষ্টি হচ্ছিল আজকের, মেঘলা ওয়েদার, রোদ ছিল না অতটা। জলে হিটার চালানো হয়েছিল, জল গরম ছিল। এটা মনে করবেন না আমি জলে স্নান করতে পারবো না, শীতকালে এসে মানে ঠান্ডার সময় এসে জলে হিটার ওরা চালিয়ে দেয়, মানে হিটার মানে জলটা গরম হয়ে যায়। ওই যে দেখতে পাচ্ছেন একটা অক্টোপাস বসানো আছে, ডান দিকে একটা অক্টোপাস, ওটা নতুন এসছে। আর ওই আরও একটা সিটিং বসার জন্য যে ঝর্ণাটা পড়ছে সোজাসুজি, ওটাও নতুন এসছে।
এই জায়গাটায় বৃষ্টি শুরু হচ্ছে, বৃষ্টি হালকা হালকা পড়ছে। জোরেও বৃষ্টি আসবে, তখন ওয়াটারে স্নান করতে খুবই ভালো লাগছিল। তখন জোরে বৃষ্টি দেখতে পাচ্ছেন, পুরো জায়গা পুরো ভিজে, নিজে তো ভিজে, কিন্তু এগুলো সব বৃষ্টির জন্য ভিজে। দেখতে পাচ্ছ ওপর থেকে সব যেগুলো ছাউনি আছে, কাঁসার আছে, তার উপর থেকে জল পড়ছে বৃষ্টিতে। এই রাইডটা আগের বছর অ্যাড করা হয়েছে। আর ওপারে যে বড় বড় রাইড যেটা দেখতে পাচ্ছ দেখাবো, এটা হলো চিলড্রেন ওয়াটার। এখানে বাচ্চারা যে, আপনারা দেখতে থাকুন। এই রাইডটা যখন আগের বছর আসি তখন এটা কাজ চলছিল, এটা চালু ছিল না। এটা হচ্ছে একটু পিছনের দিকে। এই রাইডটাও খুব ভালো, কিন্তু এটা একটু বড়দের জন্য, বাচ্চারা এটা চড়তে পারবে না, কি দুজন করে উঠবে। রাইড চড়া যায়, কিন্তু রাইডে যে লাইন পড়ে, লাইনে যদি অপেক্ষা করতে পারেন, রাইডে আপনার আধ ঘন্টা 1 ঘন্টা করে লাইন দিতে হয় একটা রাইড চড়ার জন্য, সেরকম ভিড় থাকলে। কিন্তু ওই যে 1 ঘন্টা আধ ঘন্টা যে মজাটা নষ্ট হচ্ছে, সেখানে ওয়াটার পার্কে ওয়াটারে স্নান করে মনে হচ্ছিল। তবুও রাইডের ইচ্ছা হয়, পয়সা দিয়ে এসছেন, রাইডগুলো চড়ার সম্ভাবনা জোগাড়ার চেষ্টা করবেন। এই বৃষ্টির জন্য দেখতে পাচ্ছি বড় এলসিডিটা ত্রিপলি চাপা দেওয়া হয়েছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার, ঝড় আসবে। মাসে একটা ঝড় আসার কথা, ঝড়ের নামটা আপাতত এখন মনে পড়ছে না, তাই বলতে পারছি না। যদি আপনারা মনে পড়ে তাহলে কমেন্টে জানাবে। খুবই খুবই মেঘলা ওয়েদার। একটা একটা জিনিস বলবো, এখানে যদি ঘুরতে আসেন বাইরে থেকে, খাবার খেয়ে ঢুকবেন, বা একটু খাবার দাবার খেয়ে ঢুকবেন যদি পয়সা খরচা করতে না চান। কারণ এখানে এক একটা খাবারের দাম 150-র ওপরে, 150-র নিচে কোনো খাবারই নেই এখানে। ঠিক আছে, খিদে পেলে এখান দিয়ে কিছু খেলেই 150-র ওপরে খেতে হবে। আর KFC বার্গার তো জানেন কত টাকা করে, সেগুলো নতুন করে বলার কিছু নেই। এই যে টয় ট্রেন চড়ছি আমরা, ওয়াটার পার্ক চড়া হয়ে গেছে। এখন এখানে একটু আমাদের ভুল হয়ে গেছে, আমাদের আসলে একটু আগে জল থেকে উঠলে ভালো হতো। কারণ এখানে 7টার পরে, 7:30 থেকে সব রাইডগুলো বন্ধ হতে শুরু করে। আমরা যখন এই ট্রেনটি চড়ছি তখন বাজে 4:30। তাই ট্রেনটি চড়তে মোটামুটি 10-15 মিনিট টাইম লেগেছে। পুরো পুরো পার্কের ওভারভিউ দেখা যায় এই ট্রেনটি থেকে। স্টেশনের এই যে দেখতে পাচ্ছেন রোদ উপরে, আর মেঘলা ওয়েদার তো হয়ে আছে, ঝড় ওঠার সম্ভাবনা, ঝড়ও আস্তে আস্তে হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমরা টিকিটটা কেটেছিলাম বলে এসছি, না হলে ঘর থেকে বেরোতেই দিচ্ছিল না, ঝড়ে কোথায় যাবে কি। যে আমাদের মোটামুটি 6 জনের প্রায় 3,500-এর কাছাকাছি, 3.5 থেকে 4,000-এর কাছাকাছি টিকিট অ্যামাউন্ট হয়ে গেছে। সেটা তো বেকার যাওয়া যাবে না, সেই জন্য টিকিট এখানে এসছিলাম। যদি না আসতাম তো টিকিটটা রিটার্ন পেতাম না, কারণ ওয়াটার পার্ক খোলা আছে। ওরা শুনতে চাইবে না যে কেন আসুনি না আসুনি দুর্যোগের জন্য, কিন্তু আমার পার্ক খোলা আছে যখন আসতে হবে, তাই এসছিলাম। দেখতে থাকো সবাই, আরও রাইড আছে। তাই এটা হচ্ছে মিরার হাউস। এরপরে এখানে যে ঘোড়ার যেটা ছিল বাচ্চাদের, যেটা ওটাও বড়রা চড়তে পারে, কিন্তু এটা করেছি। তারপরে এটাও চড়া হয়েছে, খুব সবকটা রাইড চড়তে পারিনি, সবকটা রাইড চড়তে পারিনি। তবে যে কটা চড়েছি মোটামুটি, এখনই বাজে 6টা। একটা রাইড মোটামুটি আমাদের 10 থেকে 15 মিনিট লাগছে রাইড কমপ্লিট করতে। সেগুলো কমপ্লিট করতে করতে এই যে যখন এই রাইডটা এসছি, তখন এই রাইডটাই তখন বাজে 7:15, না 6:30 বাজে, 6:30 বাজে। তাই এই রাইডটা চড়তে চড়তে, এটা তো অনেকক্ষণ টাইম লাগে, এটা চড়তে চড়তেই টাইম হয়ে গেছিলো। তবুও বোটিংটা লাস্ট আমাদের চড়া হয়েছে। তাই বলছি, তোমরা যদি রাইড ফাইড সব চড়তে চাও
মোটামুটি 3টের দিকে জল থেকে উঠে গেলে আমার মোটামুটি আশা করি সব রাইড চড়তে পারবে। এটা হচ্ছে গুহার ভিতরে, মানে একটু ওখানে একটা আছে ও রাইডের জন্য জলের ভিতরে যেতে যাচ্ছে। এটা জলের ওপরেই রাইড, বোটের ওপরে। বোটটা অটোমেটিক চলছে স্রোতের কারণে। মানে প্রত্যেকটা ইয়ে আছে, যেরকম এটা মিশরের পিরামিডের ভিতরে মিশরের রাজাদের যে একটা দৃশ্য দেখানো হয়েছে, দেখতে থাকো। একটু নয়েজ আসতে পারে, কারণ আমি যেখান দিয়ে অডিও রেকর্ডটা করছি তার আশেপাশে একটু রাস্তা, আমার পাশে রাস্তা আছে, সেখান দিয়ে হয়তো ভয়েস আসতে পারবে, সেগুলো ঠিক না করবে। এই রাইডটাই আমার মোটামুটি ইকো পার্কের যে কটা রাইড আছে সবচেয়ে এই রাইডটাই সবচেয়ে বেস্ট লেগেছে। সবারই ভালো লাগে এই রাইডটাই। এই রাইডটায় আধা ঘন্টা লাইন দিয়ে চড়া, পয়সা উসুল। তারপরে এরপরে বোটিং আছে। কাটে 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 এখানে যখন আছে অলরেডি সন্ধে হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে এসছে, প্রায় তখন বাজে 7:30, সরি 6:30। তা আমরা তাড়াহুড়ো করে বোটিং, যে বোটিংটা চড়ার জন্য আমার খুব ইচ্ছা ছিল, বোটিংটা চড়ার জন্য তাড়াহুড়ো করে বোটে চলে গেল। এই যে বোটিংটা, এটাই আমাদের শেষ রাইড, কারণ এটা যখন চলি তখনই অলরেডি বাজে 7:15। তা এই রাইডটা চড়ার পরে কোনো রাইড আর চলা থাকবে না। এই রাইডটা আমাদের শেষ রাইড ছিল। তবে বোটিংটা যেখানে আগের বারে এসেছিলাম, বোটিংটা যখন এখানে কাজ চলছিল তার জন্য এখানে বোটিংটা হয়নি, একটা ছোটো জায়গা সেখানে বোটিংটা হয়েছিল। এইখানে জায়গাটা একটু বড় আছে, বড় জায়গা, এখানে বোটিং। আমরা বোটিং করে লাস্ট বললাম যে রাইডের করে রাইড নেই বলতে আমরা করিনি, এমনি বন্ধ হয়ে যাচ্ছিলো। তারপরে ঝড় ওঠার সম্ভাবনা খুবই হচ্ছিলো, তা আমরা বেরিয়ে এসেছিলাম।